ক্রিমি মালাই চিকেন, ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইলের পারফেকশন। প্রথম কামড়েই বোঝা যাবে এটাই সেই ক্রিমি মালাই ম্যাজিক, যা মুখে দিলেই এক অসাধারণ তৃপ্তি অনুভব হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিকে রেসিপি থেকে আমি বিথি খন্দকার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ বানাচ্ছি এমন এক রেসিপি যেটা নাম শুনলেই জিভে পানি চলে আসে। এটা এমন একটা ডিশ যার প্রতিটা কামড়েই থাকবে লাক্সারি ও কমফোর্টের মিশেল। মালাই চিকেন, দুধ, ক্রিম, মশলা আর ভালোবাসার নিখুঁত মেলবন্ধনে তৈরি এই রেসিপিটা একবার খেলেই মনে হবে এটাই তো সেই স্বাদ যা বাইরে খুঁজে ফিরতাম। ঘরের সাধারণ উপকরণ দিয়েই বানানো যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি মালাই চিকেন। দুধের মোলায়েম ঘনত্ব, বাটারের মিষ্টি ঘ্রাণ আর চিকেনের নরম টেক্সচার সব মিলিয়ে এমন একটা পারফেক্ট ফিউশন যা ভাত, পরোটা, পোলাও এমনকি নান রুটির সাথেও দারুণ মানিয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার, এটা বানানো একদমই কঠিন না, অল্প সময় প্রস্তুতি আর কিছু ঘরোয়া ট্রিক, তাহলেই আপনার ঘরে তৈরি হবে রেস্টুরেন্ট ভাইবস। এটা একবার ট্রাই করুন, তারপর দেখবেন সবাই বলছে এটা আপনি বানিয়েছেন নাকি বিকে রেসিপি থেকে শিখেছেন। কারণ এখন আপনার পরিবারের সবাই জানে বিকে রেসিপি মানেই সহজ ও পারফেক্ট স্বাদের রেসিপি চ্যানেল। চলুন রেসিপিটা দেখে নেই। চিকেন একটু বড় সাইজে করে কেটে 1 কাপ টক দই, আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ করে, গোলমরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ ও একটা লেবু সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা রসুন এবং 5-6টা কাঁচামরিচ আমি হামানদিস্তায় থেতো করে নিচ্ছি। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে কাজগুলো এগিয়ে রাখছি। এটা থেতো করে রেখে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। হালকা ঈষদুষ্ণ পানি দিয়ে গুঁড়ো দুধটা ভালোভাবে গলিয়ে 1 চামচ পরিমাণ বাটার দুধের সাথে অ্যাড করে দিলাম। এখানে আপনি চাইলে ক্রিমটাও ডাইরেক্ট ক্রিম ব্যবহার করতে পারেন। আমার ঘরে ক্রিম ছিল না, তাই আমি দুধের সাথে বাটার ইউজ করেছি। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। চিকেনটা টক দই থেকে উঠিয়ে তেল গরম করে চিকেনটা ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। চিকেন সম্পূর্ণটা ভাজা হয়ে গেল। এভাবে একটু ব্রাউন কালার করে বা একটু পোড়া পোড়া করে চিকেনটা ভেজে নিতে হবে। অন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আস্ত গোলমরিচ, এলাচ এবং দারুচিনি তেলের মধ্যে কিছুটা সময় ভেজে সেই থেতো করা আদা, রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে আবার 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। তারপরে চিকেনগুলো টক দই এবং ওই মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ মিক্সড করে ঢেকে দিয়ে দিলাম। এখন মিডিয়াম লো ফ্লেমে রান্না হচ্ছে। কিছুক্ষণ রান্না করার পরে সেই ক্রিমি মিল্কটা মানে বাটার আর দুধের মিশ্রণটা আমি চিকেনে দিয়ে দিলাম। বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া আবার দিয়ে দিলাম। এটা পার্সলে ফ্লেক্স 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনার বাসাতে না থাকলে অরাগন থাকলে অরাগনটাও দিতে পারেন, অথবা চাইলে আপনি স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু। সমস্ত মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে ঢেকে ঢেকে রান্না করছি চিকেন সিদ্ধ হওয়ার জন্য। পানি শুকিয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা। পানি শুকিয়ে একদম বাটারের ক্রিমি টেক্সচার বের হবার পরেও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখুন একদম পারফেক্ট মালাই চিকেন রেডি।
নরম চিকেন, ঘন মালাই আর সুঘ্রাণে ভরে যাবে আপনার পুরো কিচেন। এটা একবার খেলেই আপনার মনে থাকবে শুধু একটাই কথা, বিকে রেসিপি মানেই সহজ রেসিপি, দারুণ টেস্ট। ট্রাই ইট টুডে অ্যান্ড ফিল দ্য ক্রিমি লাভ ইন এভরি বাইট। আল্লাহ হাফেজ।